হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে ইনসাফ মুভির গল্প নিয়ে। কী ধরনের গল্প হতে পারে। ইনসাফ মুভিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মোশাররফ করিম এবং আরও অনেকে। আর এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। এখন এটা কিন্তু ক্লিয়ার যে এই সিনেমাতে শরীফুল রাজ একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন, যে খুবই হিংস্র একজন মানুষকে হত্যা করার পর দুধ দিয়ে গোসল করে, এই ধরনের মেন্টালিটির একজন মানুষ। শীর্ষ সন্ত্রাসী, যার যন্ত্রণায় পুরো পুলিশ প্রশাসন একসময় অস্থির ছিল। তিনি যখন আবার ব্যাক করেন, হয়তো আগে এই ধরনের ঘটনা ঘটিয়ে কোনোভাবে সে আত্মগোপনে চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে আশেপাশে বেড়ে যাওয়া খুন খারাপি এবং অনেক অন্যায় কর্মকাণ্ডের পর মানুষজন আবার আশঙ্কা করতে শুরু করে যে ইউসুফ, যে চরিত্রটি শরীফুল রাজ প্লে করেছেন, সেই ইউসুফ আবারও ফিরে এসেছে এবং অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে। তো এর মধ্যে সে যখন ফিরে আসে, তখন ওই ক্যারেক্টারের সাথে পুলিশ চরিত্রের রূপদানকারী তাসনিয়া ফারিনের একটা রিলেশন সম্ভবত হয়, যেহেতু তাসনিয়া ফারিন আবারও চাচ্ছে ইউসুফ রিলেটেড পুরনো কেসটাকে আবারও নতুন করে ইনভেস্টিগেট করার জন্য। তো ইনভেস্টিগেশনের অংশ হিসাবে সে হয়তো ইউসুফের সাথে একটি সম্পর্ক গড়ে তোলে এবং পরবর্তীতে তার আসল চেহারা রিভিল করতে পারে। এখন পর্যন্ত ট্রেইলার বা প্রমোশনাল কন্টেন্ট যেগুলো ইনসাফ রিলিজ দিয়েছে, সেটা দেখে এরকমই মনে হচ্ছে। এডিশনালি আরও একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হচ্ছে মোশাররফ করিমের ক্যারেক্টার, যিনি কিনা পাপের ডাক্তার, আর যিনি অমানুষ মারেন, মানুষ মারেন না। তার মানে তার একটা ইথিক্যাল পজিশন আছে। এবং যেহেতু শরীফুল রাজ এখানে একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন, তো তাকে সাহায্য করার জন্য মোশাররফ করিম হয়তো স্পেশাল কোনো অ্যাসাইনমেন্ট পান আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে, যে কারণে পরবর্তীতে তিনি শরীফুল রাজকে গ্রেফতার কিংবা তাকে থামানোর জন্য তিনি অভিযান পরিচালনা করেন এবং হয়তোবা সফল হন, হয়তোবা ব্যর্থ হন। কি হয়েছে সেটা আমরা সিনেমাটা দেখলেই বুঝতে পারব। ইনসাফ সিনেমাতে কিন্তু আমরা এরকমও শুনতে পাচ্ছি আরও একটি স্পেশাল ক্যামিও থাকবে। কার ক্যামিও থাকবে সেটা এখনও মেকার্সরা রিভিল করেনি। অনেকে ধারণা করছে যে সেটা হতে পারে চঞ্চল চৌধুরী। একই সিনেমায় শরীফুল রাজ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এর মতো তারকারা উপস্থিত হতে যাচ্ছেন আগামী ঈদুল আজহায়। ইনসাফ সিনেমার হাইপ কিন্তু এখন মোটামুটি ভালো পর্যায়ে আছে বলা যায়। শাকিব খানের তাণ্ডব সিনেমার পরেই জনপ্রিয়তার দিক থেকে ইনসাফ সিনেমাই এখন পর্যন্ত দ্বিতীয় পজিশনে আছে। সো আপনারা নিশ্চয়ই ইনসাফ সিনেমার ট্রেলার দেখেছেন। দেখে থাকলে কেমন লেগেছে আমাদেরকে বলবেন। স্টোরি প্রেডিকশন নিয়ে আপনি একমত কিনা, আপনার ডিফারেন্ট কোনো থিওরি আছে কিনা, সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এইরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত